আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রায় ৯১ জন প্রার্থী তৃতীয় দিনে আপিল করেছেন। প্রার্থীদের প্রত্যাশা যাচাই বাছাইয়ের মাধ্যমে আবারও তাদের মনোনয়নপত্র বৈধ হবে। এদিকে দলীয়ভাবে ডিসি এসপি নিয়োগ হওয়ায় মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দলীয় সিদ্ধান্তের প্রতিফলন ঘটেছে বলে অভিযোগ করেন জামায়াতে নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। লেভেল প্লেইং ফিল্ড নেই বলেও দাবি তার। সাদিয়া কানিজের রিপোর্ট। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে তৃতীয় দিনের মতো চলে সংক্ষুব্ধ ব্যক্তিদের আপিল আবেদন কার্যক্রম। প্রথম 3 দিনে এ পর্যন্ত 288 জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেতে আবেদন জমা দিয়েছেন। হলফনামায় তথ্যের ভুল, প্রার্থীর নামে মামলা, ঋণ খেলাপি বা সমর্থকদের স্বাক্ষরে গরমিল, এমন নানা কারণে বাদ পড়েছেন প্রার্থীরা। নির্বাচনী মাঠে প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তোলেন প্রার্থীরা। এটা যাচাই বাছাইকালে যে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করা দরকার, এটা করা হয়নি। ছোট একটা বিষয় নিয়ে আমাকে আমার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে। উপস্থিত হয়ে সশরীরে সেখানে আমার সেই ডকুমেন্টসটা সাবমিট করেছিলাম। রিটার্নিং অফিসার চাইলে হয়তো পারতেন। কাণ্ডজ্ঞানের সমাজে বিচারক কেন এটা ভাববে না যে তিনি টেলিফোন বিল 220 টাকা দিতে ব্যর্থ হয়েছেন, তাকে বাতিল না করি। এদিকে বিকেলে নির্বাচন কমিশনারদের সঙ্গে জামায়াতে ইসলামীর 6 সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে দলের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বড় ধরনের বৈষম্য হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আচরণের ক্ষেত্রে কমিশনের সমতা রক্ষা করা উচিত বলে মনে করছেন তিনি। দলীয় ডিসি নিয়োগ করা হয়েছে এবং সেই দলীয় দৃষ্টিভঙ্গি থেকে তারা দেখেছে, তারা আইনকে দেখেনি। আমরা বলেছি এই ধরনের ডিসি এসপি যারা আছে তাদেরকে অপারেশন করতে হবে। মেজর পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আচরণ সরকারের দ্যাট মাস্ট বি ইকুয়াল। ভারতের সঙ্গে জামায়াতের আমিরের আনুষ্ঠানিক বৈঠক হয়নি বলে জানান তিনি। ইন্ডিয়ার সাথে আমির জামাতের কোনো ফর্মাল বৈঠক হয়নি। উনি যখন অসুস্থ ছিলেন, ভারতীয় দূতাবাস থেকে রিকোয়েস্ট করা হয়েছিল যে আমরা আমির জামাতকে দেখতে যাব, উনি অসুস্থ। আমরা এটাতে একমত হয়েছি, কারণ একজন অসুস্থ লোককে দেখার জন্য বাধা দেওয়ার কিছু নাই। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও শঙ্কা প্রকাশ করেন জামাতের নায়েবে আমির। আর শতভাগ সুষ্ঠু আর ইস্যুটা। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।